অলরাইট ভিউয়ার্স, আজকে আমি যে গাড়ি সম্পর্কে জানাচ্ছি। তো যারা একটা ভালো কন্ডিশনের টয়োটা রাম গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি বেস্ট হতে যাচ্ছে। যে গাড়িটা রিভিউ করছি দেখতে পাচ্ছেন, টয়োটা রাম 1999 মডেল, 2004 রেজিস্ট্রেশন। পেপারস কিন্তু একদম আপডেট অবস্থায় আছে। পেপারস 2025 সাল পর্যন্ত আপডেট এবং যে কোনো সময় নেম ট্রান্সফার করতে পারবেন। গাড়ি কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে কিন্তু সবারই চাহিদা সম্পন্ন গাড়ির রিভিউ নিয়ে হাজির হয়েছি। অনেকেরই ডিমান্ড ছিল টয়োটা রাম গাড়ি রিভিউ করার জন্য। 1999 মডেল এবং 2004 রেজিস্ট্রেশন। পেপারস কিন্তু 2025 সাল পর্যন্ত আপডেট অবস্থায় আছে। আর গাড়িটি কিন্তু আপনারা যদি সামনাসামনি দেখেন, গাড়িটা আপনার 100% কিন্তু আপনারা পছন্দ করবেন, কারণ গাড়িটির আউটলুকিং, ইন্টেরিয়র এবং ইঞ্জিন কন্ডিশন, ওভারঅল কন্ডিশন কিন্তু একদম বলতে পারি 100% ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। যা কিছু আছে একদম পারফেক্ট অবস্থা আছে, কোনো প্রকার কাজ করতে হবে না। আর আজকের এই গাড়ি কিন্তু আপনার সোহেল কার সেন্টার থেকে পেয়ে যাবেন। এই সোহেল কার সেন্টার আপনার আসতে হবে বগুড়া সদর বিসিক মেন স্ট্যান্ডেই। তো কথা না বলে গাড়িটির ওভারঅল কন্ডিশন সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। অলরাইট ভিউয়ার্স, আজকে আমি যে গাড়ি সম্পর্কে জানাচ্ছি। তো যারা একটা ভালো কন্ডিশনের টয়োটা রাম গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি বেস্ট হতে যাচ্ছে। যে গাড়িটি রিভিউ করছি দেখতে পাচ্ছেন, টয়োটা রাম 1999 মডেল, 2004 রেজিস্ট্রেশন। পেপারস কিন্তু একদম আপডেট অবস্থায় আছে। পেপারস 2025 সাল পর্যন্ত আপডেট এবং যে কোনো সময় নেম ট্রান্সফার করতে পারবেন। গাড়ি কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে। যা কিছু আছে একদম পারফেক্ট, কোনো প্রকার কাজ করতে হবে না, শুধু কিনবেন আর চালাবেন। গাড়ি কিন্তু নিচে বডি কিট করা আছে। এবং তো কথা না বলে গাড়ির কন্ডিশন সম্পর্কে আমরা সরাসরি জানবো। তো ফার্স্টে যদি গাড়িটার আমরা ফ্রন্ট সাইডটা দেখি, আমরা দেখতে পাচ্ছি গাড়িটার হেডলাইট দেখতে পাচ্ছেন। হেডলাইটটা কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে এবং গ্রিল এগুলো কিন্তু একদম অরিজিনাল। এবং ঢাকা মেট্রো গ 17 সেলের গাড়ি এবং সামনে কিন্তু বডি কিট করা আছে দেখতে পাচ্ছি, একদম পারফেক্ট অবস্থা আছে। এবং সাইড দিয়ে লক্ষ্য করি একটু আমরা, সাইড দিয়ে দেখতে পাচ্ছি এবং টায়ার রিমও কিন্তু পারফেক্ট অবস্থায় এবং সাইড বডি কিট, ওভারঅল গাড়ি পারফেক্ট এবং কোথাও কোনো ক্র্যাশ নাই। ফুল গাড়িতে কিন্তু টাচ আপ করা আছে এবং গাড়িটার কালারটা কিন্তু অনেক সুন্দর এবং চারটি টায়ার এবং রিম কিন্তু পারফেক্ট অবস্থায় আছে। এবং যদি ব্যাক সাইড লক্ষ্য করি একটু আমরা, ব্যাক সাইড দেখতে পাচ্ছি, ব্যাক সাইডের উপরে কিন্তু স্পয়লার লাগানো আছে এবং নিচে মানে ওভারঅল এক কথা সুন্দর। যারা সুন্দর একটা গাড়ি খুঁজতেছেন কম বাজেটের মধ্যে, আশা করি গাড়িটা দেখতে পারেন আপনারা সরাসরি সোহেল কার সেন্টার থেকে। তো ঠিক আছে, আমরা গাড়িটার ফুল বডি দেখলাম, কোথাও কোনো ক্র্যাশ নাই। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন ভিডিওতে যেমনটা দেখবেন, আশা করি সামনে একটা সেম দেখতে পারবেন। এবং যদি ভেতরের দিকে লক্ষ্য করি একটু আমরা, এবং যদি ফার্স্টে যে ডোরটা দেখি দেখতে পাচ্ছি অটো ডোর এবং ডোরগুলো কিন্তু অনেক সুন্দর আছে। এবং ভেতরে যদি ইন্টেরিয়রটা লক্ষ্য করি, বিস্কিট কাভার সিট লাগানো আছে নতুন একটা এবং ভেতরে ডিভিডি প্লেয়ার এগুলো কিন্তু পারফেক্ট অবস্থায় আছে। এবং ড্যাশবোর্ড এবং এসি কন্ডিশন কিন্তু একদম আইসফুল হবে এবং ডোরগুলো কিন্তু পারফেক্ট এবং কতটা ফ্রেশ অবস্থা দেখে নেন, নিচের দিকে দেখলে বুঝতে পারবেন। এবং সাইডগুলো দেখতে পাচ্ছি কোনো অ্যাক্সিডেন্ট নাই। আর রাম গাড়িতে কিন্তু সাইড ডোর হয়ে থাকে দেখতে পাচ্ছি আপনার। আর এপাশে যদি সাইডে লক্ষ্য করি দেখতে পাচ্ছি সাইডে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং ভেতরে অনায়াসে আপনার 3 জন ব্যক্তি রান করতে পারবেন। আর রাম গাড়ি সবচেয়ে একটি সুবিধা, রাম গাড়িতে সামনে পেছনে স্পেসটা কিন্তু হিউজ পরিমাণ হয়ে থাকে। অন্যান্য কার গাড়িতে কিন্তু আপনার হচ্ছে যে এখান দিয়ে মানে উঁচা থাকে ইঞ্জিন গিয়ার বক্সের জন্য, বাট রাম গাড়িতে কিন্তু আপনারা হিউজ পরিমাণে স্পেস পেয়ে যাবেন এবং অনায়াসে কিন্তু 3 জন ব্যক্তি রান করতে পারবেন। তো গাড়িটা কিন্তু দেখতে পাচ্ছি যা কিছু আছে পারফেক্ট অবস্থা আছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এবং যদি ব্যাক সাইড আপনাদেরকে দেখাবো, ব্যাক সাইড কি অবস্থা আছে, ব্যাক সাইড যে ব্যাক ডোরটা দেখতে পাচ্ছি আমরা, যা কিছু আছে পারফেক্ট। এবং গাড়িতে এলপিজিতে কনভার্সন করা আছে, 60 লিটার এলপিজি করা আছে। এবং গাড়িতে ইঞ্জিন পারফরমেন্সের কথা যদি বলি, একদম পারফেক্ট অবস্থা পেয়ে যাবেন। এবং যেহেতু রাম গাড়ি এবং স্পেস দেখতে পাচ্ছেন, ছোটোখাটো একটা লাগেজ ক্যারি করতে পারবেন। এবং গাড়ির সাইডগুলো যদি লক্ষ্য করি একটু আমরা, সাইডে কোথাও অ্যাক্সিডেন্ট বা বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এবং গাড়িতে ওভারঅল সবই দেখলাম। এখন গাড়িতে দেখবো আমরা ইঞ্জিনটা কি অবস্থা আছে। তো ঠিক আছে, আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখে নিই কি অবস্থা আছে। তো দেখতে পাচ্ছি আমরা ইঞ্জিন সাইড, ফার্স্টে যদি ইঞ্জিন সাইডটা বারগুলো দেখতে পাচ্ছি, দেখেন সামনের দিকে ফ্রন্টের সাইড মানে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখতে পাচ্ছি না, দেখে নেন। এবং গাড়িটি দেখতে পাচ্ছি ভিভিটিআই 1500 সিসির কিন্তু ইঞ্জিন লাগানো আছে। এবং ইঞ্জিন কন্ডিশন মানে ইন্টেরিয়র এক্সটেরিয়র ইঞ্জিন কন্ডিশন ওভারঅল কিন্তু একদম পারফেক্ট অবস্থা। দেখেন কোথাও কোনো মরিচা বা কোনো জং কোনো কিছু নাই।
এবং বোনারটাও দেখতে পাচ্ছি, বোনারটা কিন্তু একদম পারফেক্ট অবস্থা আছে। ঠিক আছে, এবং গাড়িটার যা কিছু আছে, আবারও বলছি, যা কিছু আছে পারফেক্ট অবস্থায় আছে। তো কত টাকা হলে নিতে পারবেন বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তো গাড়িটার ওভারঅল কিন্তু বিস্তারিত জানিয়ে দিলাম। 1999 মডেল, 2004 রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু একদম আপডেট অবস্থায় আছে। তো গাড়িটি কত টাকাও নিতে পারবেন এখন জানিয়ে দিচ্ছি। তো গাড়িটি এই অবস্থায় আস্কিং প্রাইস 6,20,000 টাকা। আপনারা এটা কিন্তু আস্কিং প্রাইস, শোরুমে আসলেই দামাদামি করার অবশ্যই সুযোগ আছে। তবে গাড়িটি কেনার পরে এটা ইনশিওর করতে পারি, কেনার পরে আপনাদেরকে একটি টাকারও কাজ করতে হবে না, যাবতীয় কাজগুলো কিন্তু কমপ্লিট করা আছে, শুধু কিনবেন আর চালাবেন। তো আজকের ভিডিও আমি এ পর্যন্ত শেষ করছি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।